চার দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন মোহন ভাগবত। একদিকে রয়েছে বাংলায় নির্বাচন, ঠিক অন্যদিকে মোহন ভাগবতের আগমন। একাধিক জায়গায় সাংগঠনিক কর্মসূচি, সংঘ প্রধানের বঙ্গ জয় করতে গিয়ে এবার ঝাঁপাচ্ছে আরএসএস। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, 26-এর প্রথম দিকেই রয়েছে বাংলায় নির্বাচন, আর তার আগে আরএসএস প্রধানের 4 দিনের পশ্চিমবঙ্গ সফর কতটা তাৎপর্যপূর্ণ বলে তুমি মনে করছো? দেখো, বিষয়টা হচ্ছে যে যেটুকু খবর পাওয়া যাচ্ছে দিল্লি মারফত, যে এপ্রিল থেকে মে মাস 5 কিংবা 7 দফায় এবার বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গে এবছর মুসলিম আর হিন্দু ভোট, এই বিষয়টি নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে, অন্যতম মূল চালিকা শক্তি হতে চলেছে। যে হিন্দু এবং মুসলিম ভোট ভাগ করে তৃণমূলকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। আর সেখানে শুধুমাত্র হিন্দু ভোট না, মুসলিম ভোটের মধ্যে বিভাজন করতে চাইছে বিজেপি, এবং সেই কারণেই সংঘ প্রধানের এই 4 দিনের সফর বলে মনে করা হচ্ছে। দেখো, মূলত বৃহস্পতিবার বাগডোগরায় সকালবেলাতেই সংঘ প্রধান মোহন ভাগবত তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমেছেন। সংঘের যে 100 বছর পূর্তি, সেই উপলক্ষে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বৈঠক হচ্ছে। তার অঙ্গ হিসেবেই শনিবার দিন বিকেল বেলা, বৃহস্পতিবার দিন বিকেল বেলা একটা বৈঠক হবে, যেখানে যুব সমাজের প্রতিনিধির সামনে সংঘ নিয়ে আলোচনা করবেন মোহন ভাগবত। পাশাপাশি শুক্রবার দিন তার শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে। সেখানে সংগঠনের আগামী দিনের দিশা কি হবে বা দিক নির্দেশ কি হবে, সেই নিয়ে সংগঠনের প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন, স্বয়ংসেবকদের সাথে আলোচনা করবেন মোহন ভাগবত। তারপরে তাৎপর্যপূর্ণভাবে শনিবার দিন, যেদিনকে নরেন্দ্র মোদীর সভা রয়েছে নদিয়ার তাহেরপুরে, সেই দিনকেই সংঘ প্রধান উপস্থিত থাকবেন কলকাতায়। কলকাতায় তিনি শনি আর রোববার দিন থাকবেন। রোববার দিন বিকেল বেলা তিনি কলকাতা ছেড়ে চলে যাবেন। সেখানে তিনি বিভিন্ন সাংগঠনিক মিটিং করার কথা রয়েছে। শিলিগুড়িতেও তার একাধিক ঘরোয়া বৈঠক করার কথা রয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে হিন্দু মুসলিম ভোটের বিভাজন করার পাশাপাশি এইবার অর্থাৎ বাংলায় কি হিন্দুত্বের তাসে খেলতে চাইছে এবারের ভোট, কি বলবে? হিন্দুত্বের তাসের সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস সেটা করতে চাইছে, যে দেখো, মুসলিমদের সাধারণত সংঘ বা বিজেপি দুটো ভাগে ভাগ করে, যেটাকে আমরা শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছি যে রাষ্ট্রবাদী মুসলিম। রাষ্ট্রবাদী মুসলিম সংঘ বা আরএসএস তাদেরকেই মনে করে যে যারা ভারতবর্ষে থেকে ভারতের সনাতন ধারা বা ঐতিহ্যকে যারা সম্মান করে, তাদেরকে রাষ্ট্রবাদী মুসলিম মনে করে। আর পশ্চিমবঙ্গে এই যে বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবির যে খেলাটা খেলতে আরম্ভ করেছেন, এর ফলে মুসলিমদের মধ্যে ভাগ হয়ে গেছে। যারা এই বাবরি মসজিদকে সমর্থন করছেন, মানে কট্টরপন্থাকে সমর্থন করছেন, আর এক পক্ষ আছে যারা এই কট্টরপন্থাকে সমর্থন করছেন না। আর সেখানেই আরএসএস চাইছে যে তাদের যে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ বলে যে সংগঠন আছে, রাষ্ট্রবাদী মুসলিমদের, যার প্রধান হচ্ছে ইন্দ্রেশ কুমার, যার দায়িত্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে মোহন ভাগবতকে দেখা গেছে। এবার যেটা খবর পাওয়া যাচ্ছে যে মোহন ভাগবতের এই যে 4 দিনের সফর, এই সফরে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের বিভিন্ন প্রতিনিধিদের তিনি এই পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ করবেন, এবং আগামী দিনে শুধুমাত্র হিন্দু মুসলিম ভোট পশ্চিমবঙ্গে যে ভাগ হবে তা নয়, মুসলিম ভোটের মধ্যেও যারা রাষ্ট্রবাদী মুসলিম আর যারা রাষ্ট্রবাদী মুসলিম নয়, তাদের মধ্যে একটা বিভাজন করতে চাইছে সংঘ এবং বিজেপি। যে ভোটটা যাতে বিজেপির ভোট বাক্সে পড়ে, তার জন্য সংঘ প্রধান চেষ্টা করছে। দেখো, এর আগে আমরা দেশের বিভিন্ন প্রান্তে দেখেছি যে আরএসএস যেখানে ঝাঁপিয়েছে, সেখানেই কিন্তু বিজেপির জয় এসছে। আর সেটাই এবার পশ্চিমবঙ্গ করতে চাইছে। নীতিন নবীনকে কার্যকারী সভাপতি করে বিজেপি যে চালটা দিয়েছে, সংঘ প্রধান বিহার ভোটটা তাকে জিতিয়ে সেই চালটা বাস্তবায়িত করতে চাইছে। নীতিশ নবীনকেই আগামী দিনে যাতে সভাপতি করা হয়, সেটা যাতে নিশ্চিত করতে বিহার এবং অসমের নির্বাচন, 4টে রাজ্যে মূলত 26-এর নির্বাচন রয়েছে, তাতে 4টে রাজ্যের মধ্যে 2টো রাজ্যে মূলত বিজেপি নজর দিচ্ছে, আসাম এবং পশ্চিমবঙ্গ। কারণ কেরল এবং তামিলনাড়ুতে তারা সেভাবে কিছু করতে পারবে না। কেরলে কিছু আসন জিতলেও তামিলনাড়ুতে তারা কিছু করতে পারবে না বলেই মনে করছে। ফলে আসামকে এবং বাংলাকে তারা জোর দিচ্ছে, এবং সেখানে সংঘ যে আসামের পাশাপাশি আসামে হেমন্ত বিশ্ব শর্মা সংঘ লাইনে চলে বহু কাজ করেই রেখেছে আগে থেকে, কিন্তু পশ্চিমবঙ্গ যেহেতু বিরোধী সুরে রয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে হিন্দু ভোটের পাশাপাশি মুসলিম ভোটেও বিভাজন করার একটা চেষ্টা চলছে। আর তার জন্য সংঘ প্রধানের
মানে অদ্ভুত। দেখো, নরেন্দ্র মোদী যখন তাহিরপুর সভা করবে, তখন সংঘ প্রধান মোহন ভাগবত সভা করবে কলকাতায়, মানে কিছু কিলোমিটারের দূরত্ব, এবং তারা একসাথে আলাপ আলোচনা করবে, কি বৈঠক করবে এখনো পর্যন্ত জানা না গেলেও খবর পাওয়া যাচ্ছে যে কৃষক ভবনে, সেটা যেটা এখন সল্টলেকের দ্বারা নতুন কৃষক ভবন হয়েছে, সেখানে একদমই নরেন্দ্র মোদীর সাথে মোহন ভাগবতের একটা বৈঠক হওয়ারও কথা রয়েছে। একদমই ধন্যবাদ। অর্থাৎ এই বিষয় নিয়ে কিন্তু এবার আলোচনা চর্চাও শুরু হয়ে গেছে, কারণ বঙ্গ জয় করতে একদিকে যখন আরএসএস ঝাঁপাচ্ছে, ঠিক অন্যদিকে 4 দিন যে বিভিন্ন জায়গায় সভার আয়োজন করা হচ্ছে, যেখানে উপস্থিত থাকবেন স্বয়ং মোহন ভাগবত। সেক্ষেত্রে বলাই হচ্ছে যে হিন্দুত্বের পাশে এবার বাংলার ভোট বা বাংলার নির্বাচন খেলার চেষ্টা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।